এই ঘটনাটা পাঠিয়েছেন এক হাফেজ ভাই, তার নাম হাফেজ মোহাম্মদ অলিউল্লাহ। উনি যেভাবে লিখেছেন সেভাবে শেয়ার করছি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি এটা আমার জীবনের নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। আশা করি ভালো লাগবে। শুরুতে বলে নিচ্ছি, আমি লেখা পড়ার দিক থেকে খুবই সামান্য, ফলে আমার লেখার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে। দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা ঠিক আছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতেছি। তো যেভাবে লিখেছেন, আমার নাম অলিউল্লাহ, বাসা সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায়। আমি মাদ্রাসার ছাত্র। পড়ালেখা বেশি নয়, এটা আগে বলেছি। তবে শুরু করছি আমার সাথে ঘটে যাওয়া এক আশ্চর্যজনক ঘটনা। সালটা হবে হয়তো 2020। আমি তখনও হাফেজ কমপ্লিট করিনি, তবে শেষ পর্যায়ে ছিলাম। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো আমাদের মাদ্রাসায় প্রায় ঘটে থাকা একটা ঘটনা। আমি ছাড়াও আরও অনেকেই এই ঘটনার সাক্ষী। প্রতিদিন রাতে আমাদের ছুটি হতো 10:30। এরপর সবাই ক্লাস থেকে বাইরে জরুরত সারতে বের হতাম। সবাই গল্পগুজব করতাম কিছুটা সময় বাইরে দাঁড়িয়ে। সেদিন রাতটা ছিল ঘুটঘুটে অন্ধকার, সম্পূর্ণ রাত। নিজের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাচ্ছে না ঠিক মতো। তো আমরা 3-4 জন দাঁড়িয়ে গল্প করছি। গল্প করা শেষে আমরা চারপাশে তাকিয়ে দেখি কেউ নেই। অন্যান্য ছাত্ররা যার যার মতো রুমে গিয়ে বাতি নিভিয়ে শুয়ে পড়েছে। আমাদের মাদ্রাসাটার সাথেই ছিল একটা গণকবরস্থান, যেখানে ফাঁসি দিয়ে আত্মহত্যা করা 2টা লাশও দাফন করা আছে। তো আমাদের ওখানে ছোটবেলা থেকেই থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে, তাই তেমন একটা ভয়ভীতি কাজ করতো না মনে। কবরস্থানের পাশেই ছিল বিরাট আকারের একটা বট গাছ। শুনেছি ওখানে নাকি ছাত্ররা অনেক কিছুই দেখেছে। সন্ধ্যার পর একা গেলে আজে বাজে জিনিস ধাওয়া করত আর ভয় দেখাতো। এসব শুধু শুনেছি, কখনো দেখার সৌভাগ্য হয়নি। তবে সেদিন রাতে গল্প করতে করতে সময় কাটানোর জন্য রুমে যেতে লেট হয়ে যায়। মাদ্রাসার গেটও বন্ধ করে দেওয়া হয়, তাতে আমরা বাইরে আটকা পড়ি কিছুটা সময়। পরে হুজুর আমাদের বকা দিয়ে ভেতরে প্রবেশের অনুমতি দেয়। আমরা ভিতরে প্রবেশ করি। তবে আমরা 4 জনে অনুভব করছিলাম, যখন বাইরে দাঁড়িয়েছিলাম তখন আমাদের গায়ে এক মৃদু গরম মিশ্র বাতাস লাগছিল। মনে হচ্ছিল আমাদের সাথে কেউ ঘেঁষে দাঁড়িয়ে মুখ থেকে নিঃশ্বাসের বাতাস আমাদের দিকে ছুটছে। এই কথা ভাবতে না ভাবতেই আমাদের গায়ে লোম দাঁড়িয়ে গেল। আমি ভয়ে আরো 2 জন ছিল তাদের গায়ে ঘেঁষে দাঁড়ালাম। তারপর রুমে ঢোকার পর আমরা যেই যার মতো ঘুমিয়ে পড়লাম। রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। অনুভব করলাম গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। উঠে পানি পান করার সিদ্ধান্ত নিলাম। পানি ফিল্টার ছিল জানালার সাথে। পানি পান করার সময় আমার চোখ গেল বাইরে। জানালা দিয়ে দেখতে পাই একটা ভয়ঙ্কর সাদা কাপড়ে মোড়ানো লাশের আকৃতির কি যেন একটা মাদ্রাসার মাঠে গড়াগড়ি করছে। আমি এটা দেখে ভয়ে তাড়াতাড়ি এসে কম্বলের নিচে ঢুকে যাই। আমার পুরো শরীর কাঁপছিল ভয়ে। আতঙ্কিত থাকায় খুব তাড়াতাড়ি চোখে ঘুম চলে আসে। সকালে এই কথাটি আমার মনেও ছিল না, পুরোপুরি ভুলেই গেলাম। কিছুদিন পর রাতে আমার জরুরিভাবে ওয়াশরুমে যাওয়ার দরকার হলে আমি বাইরে বের হই। সেদিনও তেমন একই রকম গরম ঠান্ডা মিশ্রিত বাতাস আমার গায়ে লাগে। একটু ভয় ভয় লাগছিল, তাই 2জনকে ডেকে উঠিয়ে আমার সাথে আসতে বলি। তাদেরকে নিয়ে আমি ওয়াশরুমের দিকে হাঁটা শুরু করি। আমাদের ওয়াশরুমটা ছিল মাদ্রাসা থেকে কিছুটা দূরে, 2 তলা থেকে নেমে মাদ্রাসার পিছনের দিকটায়। তো 2 তলা থেকে নেমে যখন নিচে পা রাখি, তখন উপর থেকে কিছু একটা জিনিস আমার পাশে দিয়ে লাফ দিয়ে পড়ে সাইডে দৌড় দিল। আমি চমকে গিয়ে সাথে থাকা 2জনকে জিজ্ঞেস করলাম কিছু দেখেছে কি না। ওরা বলল না, দেখেনি। আমি মনের ভুল ভেবে উড়িয়ে দিলাম। ওয়াশরুমে জরুরত শেষ করে বাইর হওয়ার আগ মুহূর্তে আমার সেই রাতের কথা মনে পড়ে গেল। সাদা কাপড়ে পেঁচানো লাশ দেখেছিলাম গড়াগড়ি খাচ্ছে। ভয়ে তখন আমার শরীর থেকে ঘাম ছুটতে লাগলো। আমি তাড়াতাড়ি ওয়াশরুম থেকে বের হয়ে দেখি আমার সামনে কেউ নেই। যে 2জন নিয়ে এসেছিলাম ওরা উধাও। আমি ওদের নাম ধরে ডাক দিলাম, কিন্তু কোনো সারা শব্দ পেলাম না। হঠাৎ মনে হলো আমার পেছনে কে যেন এসে দাঁড়িয়েছে। আমি সাথে সাথে ঘাড় ঘুরিয়ে না, পুরো শরীরটাই ঘুরিয়ে পেছনের দিকে তাকিয়ে দেখি আস্ত একটা কাফনে পেঁচানো লাশ মাটি থেকে 1 থেকে 2 হাত উপরে হাওয়ায় ভাসছে। লাশ থেকে বিশ্রী একটা গন্ধ এসে নাকে লাগছে। ভয়ে আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। লাশটা নড়ছিল হালকা করে। হঠাৎ ধীরে ধীরে আমার দিকে এগুতে লাগলো। আমি আর কিছু না ভেবে চিৎকার করে দৌড় দিই প্রাণপণে। কিন্তু দৌড়ে যেদিকেই যাই না কেন, ঘুরে ফিরে আমি একই জায়গায় চলে আসি, মানে সেই ওয়াশরুমের সামনে চলে আসছি। আমার পথ যেন শেষ হয় না। এরকম কিছুক্ষণ করার পর আমি ক্লান্ত হয়ে কান্না করে দিই ভয়ে। হঠাৎ দেখি আমার সাথে আসা 2জন কোথা থেকে যেন আসছে। একটু সাহস পেয়ে ওদের কাছে গিয়ে ওদের জড়িয়ে ধরি। আমাকে ধরাধরি করে ভিতরে নিয়ে আসলো ওরা। তারপর আমাকে জিজ্ঞেস করতে পুরো ঘটনা খুলে বলি ওদের। হুজুর এসে দোয়া কালেমা পড়ে আমার শরীরে ফু দিয়ে দেয়। তারপর কেটে যায় কয়েকদিন। একদিন রাতে সবাই ঘুমাচ্ছিল, আমার কেন জানি ঘুম ধরছিল না। হঠাৎ টিফিন কেয়ারের আওয়াজ শুনতে পাই।
দেখতে পেলাম হুজুর বিরক্ত হয়ে ফোনে টর্চ জ্বালিয়ে বাইরে আসলেন আওয়াজ কে করেছে দেখার জন্য। এবার হুজুর আর আমি একসাথে দেখতে পেলাম সেই কাফনে পেঁচানো লাশটা। সে টিফিন কেয়ারে রাখার জায়গায় হতে আওয়াজ ভাসে আসছিল, আর গরু কুরবানি দেওয়ার পর গরুর গলা থেকে যেমন কর্কশ আওয়াজ হয় সেরকম আওয়াজ করছিল। আমি গুটি মেরে শুয়ে রইলাম। হুজুর দোয়া পরে বাটি দিয়ে ওটার গায়ে ঢিল লাগাতে চায়, আর আচমকাই ওই লাশটা এক ছুটে এসে আমার পাশে শুয়ে পড়ে, একদম আমার গা ঘেঁষে আর গড়াগড়ি শুরু করে। আমি ভয়ে চিৎকার করে উঠি। আমার চিৎকারে সবাই ঘুম থেকে উঠে যায় এবং একই দৃশ্য দেখতে পায়। সবাই ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। হই হুল্লোড় লেগে যায় মাদ্রাসার ভিতর। আশেপাশের মানুষ চিৎকার চেঁচামেচি শুনে মাদ্রাসার সামনে এসে জড়ো হয়। ততক্ষণে ওই খারাপ জিনিসটা বিড়ালের আকৃতি ধরে জানালা দিয়ে বাইরে লাফিয়ে পড়ে অদৃশ্য হয়ে যায়। এমন ঘটনা অহরহ ঘটে যাচ্ছে আমাদের মাদ্রাসায়। আবার কখনো সময় পেলে ঘটনা শেয়ার করব। আজকে ঘটনা এতটুকুই। পরবর্তীতে আরও কিছু ঘটনা আপনাকে লিখে পাঠাবো। ভালো থাকবেন। হুজুর সাহেব, হাফেজ সাহেব, আপনাকে অনেক 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 ধন্যবাদ ভাই, এরকম ঘটনা আমাদের মাঝে শেয়ার করার জন্য। ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মাদ্রাসার সবাই সুস্থ থাকুক এই কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।